ফিফার সভাপতি এবং রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন নোয়াখালীর এক তরুণ। পরিকল্পিত জালিয়াতি এবং কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে দাবি করেছেন 5 কোটি টাকার ক্ষতিপূরণ। এমন ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগকারী মোহাম্মদ রাকিব নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। 8 জুন রাতে তিনি সুধারাম থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন। দাবি করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্লা বাজারে আরো অনেকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার ম্যাচ দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দেয়ায় তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে। অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের সহ 15 থেকে 20 জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন। তবে পুলিশ জানিয়েছে এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই, তাই মামলাটি নেওয়া হয়নি। তবে একই অভিযোগ নিয়ে আদালতেও যাবেন এবং প্রয়োজনে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচিও পালনের হুঁশিয়ারি দিয়েছেন রাকিব নামের ওই তরুণ। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।